এখন আমি আমাদের বিষয়বস্তুতে ফিরে আসতে চাই এবং কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার সেই ভাবনাটি হলো একটি সূরা নিয়ে, যা কিছুদিন আগে আমি অধ্যয়ন করেছিলাম, সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বিচার দিবসের দৃশ্যপট বর্ণনা করেছেন। কোরআনের বেশিরভাগ স্থানে যখন বিচার দিবসের বর্ণনা দেয়া হয়েছে, সেখানে এমন মানুষের বিবরণ এসেছে যারা জান্নাতে যাবে এবং এমন মানুষের বিবরণ এসেছে যারা জাহান্নামে যাবে। দুইটি শ্রেণী, তাই না? কিছু মানুষ জাহান্নামে যাবে, আগুনে পুড়বে, কিছু মানুষ জান্নাতে যাবে। পরিষ্কার সরল শ্রেণীবিন্যাস। তো সূরা ওয়াকিয়া যে কারণে কৌতূহল জাগ্রতকারী তা হলো দুই শ্রেণীর পরিবর্তে এখানে আল্লাহ আমাদেরকে তিনটি শ্রেণীর কথা বলেছেন। তিনি বলেছেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান পাশের মানুষেরা। এরা সেই সকল মানুষ যাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে, আর এর ফলশ্রুতিতে তারা জান্নাতের পথে অগ্রসর হবেন, যেটা সূরা তাহরিমে এইভাবে বর্ণিত হয়েছে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রভু, আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে জান্নাতের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার সামর্থ্য প্রদান করুন। কিন্তু যেহেতু আপনার আমলনামা ডান হাতে রয়েছে, তাই আপনার ডান দিক থেকে আলো প্রতীয়মান হচ্ছে, সেই আলোর আভা আপনার বুক থেকেও ঠিকরে বেরোচ্ছে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আর তারা জান্নাতের দিকে বেহেশতের সদর দরজা অভিমুখে হেঁটে যাচ্ছে। তারা হবেন ডান দিকের মানুষ। আর এরপর রয়েছে বাম দিকের মানুষ, আসহাবু শিমালি মা আসহাবু শিমাল, এরা হলো বাম দিকের মানুষ। এটুকু বোধগম্য। কিন্তু এছাড়াও আল্লাহ অস্বাভাবিকভাবে তৃতীয় একটি শ্রেণী যোগ করে বললেন, ওয়াসাবিকুন আসসাবিকুন, প্রথম সারির মানুষেরা। প্রথম সারির মানুষেরা, প্রথম এবং প্রধান, ভিআইপি সেকশন। আমি চাই যে আপনারা বিষয়টা কল্পনা করুন। বিশাল সংখ্যক মানুষ রয়েছে ডান দিকে, বিশাল সংখ্যক মানুষ রয়েছে বাম দিকে, আর তারপর কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা একেবারে সামনে অবস্থান করছে। এখানে পেলাম ডান অংশ, বাম অংশ এবং সামনের অংশ। আর সামনের অংশকে আল্লাহর নিকটে আনা হয়েছে, উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাদেরকে অনুপম এই স্থান প্রদান করা হয়েছে, এমনকি বিচার দিবসেও। তো কোন বিষয়টি এই মানুষগুলোকে বিশেষ মানুষে পরিণত করলো, আর কিভাবে তারা ডান দিকের মানুষদের থেকে আলাদা? অনেক মানুষ যারা এই আয়াতটির ব্যাখ্যা করেন, তারা চিন্তা করেন মুহাজিরদের কথা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে তার আহ্বানে সাড়া দিয়েছিলেন। প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ব্যক্তিগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম দিকের মুসলিমগণ, তারাই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আর আয়াতেও প্রথম সারির মানুষদের কথা বলছে। এর মাধ্যমে অবশ্যই প্রাথমিক যুগের মুসলিমদেরকেই বোঝাচ্ছে। একটু পরে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা বিষয় রয়েছে। এই মতামতটি সম্পূর্ণ সত্য না হওয়ার কারণ হলো, আল্লাহ সূরা তাওবাতে একটি বিষয়ের উল্লেখ করেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। তিনি বলেছেন অন্য সকলের আগে যাদের অবস্থান তারা মুহাজিরদের অন্তর্ভুক্ত, যার অর্থ সেই মানুষেরা যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু তিনি এখানে আনসারদের কথাও বলেছেন, যারা সাহায্যকারী হিসেবে মদিনাতে ছিলেন, আর মদিনার মানুষদের অবদান এসেছে বেশ পরে। তো এখন আমরা শিখলাম যে সাবিকুন শব্দটি এমন মানুষদেরকে বোঝাচ্ছে না যারা আগে ইসলাম গ্রহণ করেছেন, কারণ এটা সেই মানুষদের অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে আগে, এবং এটা সেই মানুষদেরও অন্তর্ভুক্ত করেছে যারা এসেছে পরে। তাহলে সাবিকুন বলতে আসলে কি বোঝায়, সেটাই আজকে আমরা কিছুটা বোঝার চেষ্টা করব। একটু আগে ইমাম সাহেব চমৎকারভাবে সূরা হিজরের শেষের কিছু আয়াত পাঠ করেছেন। আমরা সাবিকুনের এই ধারণাটিকে সূরা হিজরের শেষের অংশের সাথে সম্পর্কযুক্ত করব। সূরা ওয়াকিয়ার ছোট একটি অংশ এবং সূরা হিজরের কয়েকটি অংশ, তাহলেই আজকে আমার কাজ শেষ। এরপর আমি কিছু খেতে যেতে পারবো। ওকে, তো এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা হলো একটি উদাহরণ। গত বছর আমার বেশ কয়েকটি মুসলিম দেশে এবং অমুসলিম দেশের বেশ কয়েকটি মুসলিম সম্প্রদায়ে ভ্রমণ করার সুযোগ হয়েছে, আর আমি সেখানে কিছু বিষয় লক্ষ্য করেছি। এটা আপনার পরিবার এবং সমাজের জন্য সত্য হতে পারে, আবার নাও হতে পারে। ব্যাপক সংখ্যক মুসলিম পরিবারে যা ঘটে যাচ্ছে তা হলো, আমরা আমাদের পুত্রদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে, আমরা আমাদের কন্যাদেরকে লালন পালন করছি নির্দিষ্ট কিছু প্রত্যাশা নিয়ে। তো আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। পাকিস্তানে আমি যা লক্ষ্য করেছি সে বিষয়ে। আমি পাকিস্তানি বংশোদ্ভূত, তাই কিছু সময়ের জন্য সেখানে বেড়াতে গিয়েছিলাম। আমরা আমাদের কন্যাদেরকে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য জোর দিয়ে থাকি। তো পাকিস্তানে অনেক অনেক মেয়ে, লাখ লাখ মেয়ে ডাক্তার হয়ে বের হয়, কিন্তু এটা এজন্য না যে তারা আসলেই ডাক্তার হবে। যখন তারা ডাক্তারি ডিগ্রি লাভ করে, এটা তাদেরকে বেশ যোগ্য বিয়ের পাত্রী হিসেবে তৈরি করে।
তো পাকিস্তানে লাখ লাখ তরুণ নারী ডাক্তার হয় এজন্য না যে তাদের মা বাবা তাদেরকে ডাক্তারি করাতে চায়, অথবা হাসপাতালে কাজ করাতে চায়, অথবা গ্রামে প্রসূতিদের সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা প্রদান করাতে চায়। যেহেতু গ্রামে চিকিৎসা সেবা অপ্রতুল, কারণটা তা নয়। মূল কারণ হলো মেয়েটির জন্য ভালো প্রস্তাব আসবে, কারণ সে একজন ডাক্তার, তাই না? কেন আপনি ডাক্তার হতে চান? কারণ আমার মা বাবা চান যে আমি ডাক্তার হই, আর আমার বড় বোন ডাক্তার হয়েছে এবং তার জন্য ভালো প্রস্তাব এসেছিল, এজন্যই আমি এটা করছি। ইনশাআল্লাহ আমিও আমার বড় বোনের মতো সফলতা পাব। এই মেয়েরা তাদের বড় বোনদের দেখে নিজেদেরকে তুলনা করছে এবং বলছে যে এটাই সফলতার মানদণ্ড, এটাই আমি অর্জন করতে চাই। আমি যদি এটা অর্জন করতে পারি তাহলে জীবনে কিছু একটা অর্জন করা হবে। তরুণ যুবকদেরকে উৎসাহিত করা হয় ইঞ্জিনিয়ার, ডাক্তার অথবা এই ধরনের কিছু হওয়ার জন্য, কারণ তাহলে তারা ভালো চাকরি পাবে, আর যখন তারা ভালো চাকরি পাবে তারা সম্মানিত হবে। মানুষ বলবে, মাশাআল্লাহ, আমার ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আমার ছেলে এটা, আমার ছেলে সেটা। তো এটা একটা অহংকারের বিষয়ে পরিণত হয়। আর এই তরুণ যুবককে আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন আপনি ডাক্তার হতে চান, সে ডাক্তার হতে চায় কারণ তার পরিবারের সকলেই ডাক্তার। তার পিতা একজন ডাক্তার, অথবা তার চাচারা ডাক্তার, তার বড় ভাই ডাক্তার। ওহ মাই গড, সে ডাক্তার হয়ে গিয়েছে। এখন আমি যদি ডাক্তার না হই তাহলে তো আমি একজন হতভাগ্য। আমি কি বোঝাতে চাচ্ছি? মূল বিষয়টি বুঝিয়ে বলছি। আপনার জীবনের গতিপথ নির্ধারণের জন্য গোটা অনুপ্রেরণাটি আসছে অন্য কোনো স্থান থেকে। অন্য কেউ আপনার জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, আর আপনাকে সেই মানদণ্ড অনুসরণ করতে হবে। আর বেশিরভাগ সময়ই সেই মানদণ্ডটি নির্ধারণ করা হয় তুলনার উপর ভিত্তি করে। সেই লোকের দিকে লক্ষ্য করো, সে এমনটা করেছে, দেখো সে কত টাকা উপার্জন করছে, দেখো সে কতটা সম্মানিত, তোমাকে তার মতো হতে হবে, এরকম হতে হবে। তো আমরা মূলত লক্ষ কোটি মানুষের মিলিত অনুসরণপ্রিয় একটি জাতি। এটা শুধুমাত্র ধর্মের দিক দিয়েই না, আমাদের ধর্মে আমরা কিছু বিষয় অনুসরণ করি। আমরা নামাজে একই পদ্ধতি অনুসরণ করি, আমরা হজ এবং রোজার ক্ষেত্রে একই সময়সীমা অনুসরণ করি। শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই না, বরং আমাদের ক্যারিয়ারে, আমাদের চিন্তা পদ্ধতিতে, জীবনের অগ্রাধিকার নির্ধারণে, জীবনের অগ্রাধিকারগুলো আগে থেকে ঠিক করে দেয়া হয়েছে। আর প্রজন্মের পর প্রজন্ম আমরা শুধু পুরাতন সেই অগ্রাধিকার অনুসারেই জীবন পরিচালিত করে যাচ্ছি। আমি যেখানেই গিয়েছি এই ব্যাপারটা লক্ষ্য করেছি। এখন আমি এটাকে তুলনা করতে চাই এমন কিছুর সাথে যা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি, এবং পৃথিবীর অন্য আরও কিছু সমৃদ্ধ দেশেও আমি এটা লক্ষ্য করেছি। জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি ঘটে? জানেন কি ঘটে? সেখানে মার্ক জাকারবার্গের মতো মানুষ রয়েছে, আর সেখানে ইলন মাস্কের মতো মানুষ রয়েছে। আমি কিন্তু এই মানুষগুলোকে পছন্দ করি না, কিন্তু আমি তাদের কিছু বিষয়ে বলছি। তারা অদ্ভুত, কারণ তারা কোনো মানদণ্ড অনুসরণ করে না। এটা শুধু আদর্শ হিসেবে উপস্থাপিত এই মানুষগুলোই না যারা বিশালাকার কোম্পানি প্রতিষ্ঠা করেছে, বরং এমন অনেক মানুষ রয়েছে যারা কোনো মানদণ্ড অনুসরণ করেনি এবং তারা নতুন কিছু শুরু করেছে। আর যখন তারা নতুন কিছু শুরু করেছে, চারপাশের সকলেই বলেছে